আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। শানুস পাকের ঘরে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে আমি তৈরি করে দেখাবো সুস্বাদু ফুলকপির কোরমা। এই ফুলকপির কোরমাটা কিন্তু বানিয়ে নেওয়া একেবারেই সহজ, তবে খেতে হয় অসাধারণ। আর আমি আজকে যেভাবে রান্না করে দেখাবো, এভাবে রান্না করলে কিন্তু টেস্ট অনেক বেশি ভালো আসবে। আর এটা কিন্তু চাইলে পোলাও, বিরিয়ানি, ভাত, রুটি, পরোটা, নান রুটি যে কোনো কিছুর সাথে খেতে পারবেন। তো চলুন আজকে এটা কীভাবে বানিয়েছি দেখে নেওয়া যাক। আর আপনি আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি। তো এখানে একটি ফুলকপি নিয়েছি আমি মাঝারি সাইজের, তো এটাকে কেটে কুটে নিয়ে আসি। ফুলকপিটা কিন্তু আমি পুরোটা নিইনি, আমি বেশি অর্ধেকটা নিয়েছি এখানে। আর সাইজে একটু বড় করে কেটে নিয়েছি, যেহেতু কোরমা রান্না করব। আর ধুয়ে পানিটাকেও ঝরিয়ে নিয়েছি। বিসমিল্লাহির রহমানির রহিম। চুলায় বসিয়ে দিয়েছি একটি কড়াই, আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণে তেল। তেলটা যখন একটু গরম হয়ে আসবে তখন এখানে আমি ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি, কারণ হালকা করে একটু ভেজে নিতে হবে। খেয়াল রাখতে হবে যেন দাগ বসে না যায়, একেবারে হালকা করে একটু ভেজে নিতে হবে। আর কোরমার জন্য কিন্তু একটু হালকা করে ভেজে নিলেই ভালো হয়, আর ভেজে নিলে খেতেও ভালো হয়। তো আমি ভাজার জন্য দিয়ে দিচ্ছি, আমি এক টুকরো করে দিচ্ছি। তার কারণ হচ্ছে এটাকে আমি ধুয়ে পানিটাকে ঝরিয়ে রেখেছি ঠিকই, তবে ভেতরে কিন্তু একটু একটু পানি রয়ে গেছে। একবার যদি ঢেলে দিই পানিটা দেখা যাবে যে তেলের মধ্যে পড়ে আবার ছিটতেও পারে, এজন্য আমি একটা একটা করে দিয়ে দিয়েছি। দিয়ে এবার উল্টে পাল্টে সুন্দর করে একটু ভেজে নিচ্ছি 2 মিনিটের মতো। চুলা আঁচটাকে একটু কমিয়ে রেখে কিন্তু আমি ভেজে নিলাম। আর হালকা করে কিন্তু একটু ভেজে নেওয়া হয়ে গেছে, এবার এগুলোকে তুলে নিতে হবে। তো আমি এগুলোকে তুলে রাখছি। এভাবে একটু ভেজে তারপর রান্নাটা করার চেষ্টা করবেন, এতে করে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। আর সুন্দর একটা সুঘ্রাণও হয়, ভাজা একটা ঘ্রাণ হয় সামান্য, তো সেটা কিন্তু খুব ভালো লাগে। তুলে নিলাম আমি ফুলকপিগুলোকে। এবার এই একই কড়াইয়ে আমি দিয়ে দিচ্ছি আরও 4 টেবিল চামচ পরিমাণে তেল। তেলের সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে ঘি। এই ঘিটা দেওয়ার কারণে কিন্তু সুন্দর একটা স্মেল হবে, আর অবশ্যই ঘি দেওয়ার চেষ্টা করবেন। চাইলে পরিমাণে আরও বাড়িয়েও দিতে পারেন, তো আমি আরও একটু ব্যবহার করব, তবে পরে। এখন একটু দিয়ে দিলাম। এরপর এখানে দিয়ে দিচ্ছি আমি আধা কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটাকে ভেজে নিতে হবে একটু গোল্ডেন কালার করে। চুলা আঁচটা কিন্তু আমি খুব বেশি বাড়িয়ে দিইনি, আমি শুরু থেকে চুলা আঁচটা কিন্তু মিডিয়ামে রেখে দিয়েছি। বেরেস্তা হয়ে যাওয়ার আগ মুহূর্তে যেমন থাকে তেমন করে কিন্তু ভেজে নিয়েছি আমি, দেখুন এমন করে ভেজে নিলেই হবে। এবার এটা যেন আর বেশি ভাজা হতে না পারে, সেজন্য এখানে দিয়ে দিচ্ছি আমি পানি। কিছুটা পরিমাণে পানি দিয়ে এবার এখানে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ বাটা। তো এটাও আমি আধা কাপ পরিমাণে ব্যবহার করেছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি একটু মশলা। সেটা হচ্ছে এখানে দিয়েছি আমি একটা বড় এলাচ বা কালো এলাচ, সাথে দিয়েছি আমি এখানে পোস্তদানা আর জয়ফল, জয়ত্রী একসাথে নিয়ে বেটে রেখেছিলাম, সেটা আধা চা চামচ পরিমাণে দিয়ে দিলাম। এতে করে কিন্তু সুন্দর একটা শাহি ফ্লেভার আসবে। এবার একসাথে ভেজে নিতে হবে পেঁয়াজের পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত। আর একটু মিস্টেক করে ফেলেছি আমি, সেটা হচ্ছে এখানে আস্ত গরম মশলা দিতেই ভুলে গিয়েছিলাম, তো সেটা আমি এখন দিয়ে দিচ্ছি। এখানে 4টি সবুজ এলাচ, 1 টুকরো দারুচিনি, 4টি লবঙ্গ, 8 থেকে 10টি দিয়েছি আমি এখানে গোলমরিচ, আর দিয়ে দিলাম একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিলাম। তো এটা কিন্তু শুরুতেই দিতে হতো, যখন আমি পেঁয়াজটা ভাজার জন্য দিয়েছিলাম প্রথমে, তখনই দিতে হতো তেলের মধ্যে। তো কি করব, ভুলে গিয়েছি। তো এখন দিয়ে দিলাম, কোনো অসুবিধা নেই, যেহেতু এখন মশলাটা কষাবো তাই এখন দিলেও কিন্তু চলবে। তো দিয়ে ভালো করে আমি এই পেঁয়াজের পানিটা টানিয়ে নিলাম, একদম ভালো করে শুকিয়ে গেছে, কালারটাও কিন্তু একটু চেঞ্জ হয়ে এসেছে দেখুন। এরপর এখানে দিতে হবে বাকি উপকরণগুলো। তো প্রথমে আমি এখানে দিয়ে দিব কাজু বাদাম বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিতে হবে। যে কোনো বাদাম দিতে পারেন, যেমন দেশি যে বাদামটা বা চীনা বাদাম বলি সেটাও দিতে পারেন, আর কাঠবাদামও দিতে পারেন, বা মিক্স করেও দিতে পারেন। আমি এখানে শুধু কাজু বাদামটা দিয়েছি। আমি 8 থেকে 10টি বাদাম বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর এরপর দিলাম টক দই 3 টেবিল চামচ পরিমাণে, লবণ দিয়ে দিলাম 1 চা চামচ, আর লাল মরিচের গুঁড়া একটু দিতে চেষ্টা করবেন, এতে করে কালারটা খুব সুন্দর আসবে। আমি একটু লাল মরিচের গুঁড়া দিয়েছি, আর 1 চা চামচ করে দিয়ে দিলাম ধনিয়া আর জিরা। তো এগুলো দিয়ে ভালো করে এবার মশলাটাকে কষতে হবে। যত ভালো করে কষাবেন তত বেশি ভালো হবে এই গ্রেভিটা, কারণ এই ধরনের কোরমা যেই তরকারিগুলো মানে কোরমাগুলো, এগুলো কিন্তু গ্রেভিটাই হচ্ছে মূল আকর্ষণ আমার মনে হয়। এটা যদি ভালো করে আপনি কষিয়ে নিতে পারেন খেতে কিন্তু দারুণ হবে। একটু পানি দিয়ে দিলাম, কারণ কষানোর সময় মনে হচ্ছে যে একটু পানি প্রয়োজন, কারণ ভালো করে না কষালে কিন্তু কাঁচা মশলার গন্ধ থেকে যাবে। এই জন্য আরও 2 টেবিল চামচ পরিমাণে পানি দিয়ে তারপর ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। কোরমা মানেই কিন্তু তরকারির কালারটা একদম সাদা থাকবে, সেটা কিন্তু দেখতে ভালো লাগে। তবে আমার পার্সোনালি পছন্দ এমন একটু লাল লাল থাকলে, মানে সামান্য একটু লাল লাল, খুব বেশি না। এই জন্য হলুদের গুঁড়া কিন্তু এখানে ব্যবহার করা যাবে না, সেটা করিনি। তবে একটু লাল মরিচের গুঁড়া দিয়েছি, এতে করে টেস্টও ভালো লাগবে গ্রেভিটার, আর দেখতেও কিন্তু সুন্দর লাগবে। তো ভালো করে কষিয়ে নিয়েছি, তেলটাও কিন্তু উপর দিকে চলে এসেছে। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা ফুলকপিটা, দিয়ে 1 মিনিটের মতো একটু মেশাতে মেশাতে কষিয়ে নেব আমি, বা একটু সুন্দর করে মিশিয়ে নিচ্ছি আর কি।
তো মেশাতে মেশাতে একটু কষানো কিন্তু হয়ে যাবে ওই 1 মিনিটে যতটুকু হয়। তো চুলা আঁচটা এখনও কিন্তু সেই মিডিয়ামেই আছে, আমি কিন্তু বাড়াইও নি কমাইও নি এখনও পর্যন্ত। ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম মশলাটার সাথে একসাথে। আর এখনই কিন্তু দারুণ একটা ফ্লেভার পাওয়া যাচ্ছে, কারণ সব ধরনের মশলা কিন্তু দিয়ে দিয়েছি আমি। এবার এখানে দিতে হবে দুধ। আমি এখানে কোনো পানির ব্যবহার করব না, আমি দুধ দিয়ে দিচ্ছি এখানে। গরম পানির মধ্যে আমি গুঁড়ো দুধ গুলে নিয়েছি, চাইলে গরুর দুধও দিতে পারেন। তো সেটা দিয়ে দিলাম আমি, যে কাপটা দেখালাম বা মগটা, সেটা দিয়ে কিন্তু আমি 1.5 মগ পর্যন্ত দিয়ে দিয়েছি। যার যার পছন্দ মতো বা প্রয়োজন অনুযায়ী দিয়ে দিতে পারেন। এরপর ঝালের জন্য দিয়ে দিলাম আমি বেশ কিছু কাঁচামরিচ ফালি করে। আর দেখে ভয় পাওয়ার কিছু নেই, মরিচগুলো কিন্তু খুব বেশি ঝাল না, এই মরিচটা একটু ঝাল কম, এজন্য একটু বেশি পরিমাণে আমি দিয়ে দিয়েছি। ঝালের পরিমাণ যার যার পছন্দ মতো দিতে পারেন। আর কোরমার স্বাদ তো একটু মিষ্টি আর ঝালেই হবে, তো আমি এখানে ঝাল তো দিয়ে দিলাম, একটু মিষ্টিও কিন্তু দিতে হবে। টেস্ট হচ্ছে যার যার পছন্দ মতো, চাইলে মিষ্টির পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন, ঝালের পরিমাণটা একটু কম দিতে পারেন, তবে আমি ঝাল মিষ্টি দুইটাই সমান দিচ্ছি। তো এখানে একটু দিয়ে দিলাম আমি চিনিটা দিয়ে দিয়েছি আধা চা চামচ পরিমাণে, এতেই কিন্তু হবে। আরও দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে ঘি, দিয়ে এবার ভালো মতো একসাথে সব কিছু মিশিয়ে দিচ্ছি। দিয়ে তারপর এটাকে কিন্তু জাল হতে দিতে হবে বা শুকাতে দিতে হবে, আর ততক্ষণে কিন্তু এই ফুলকপিটাও ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। তো নেড়ে চেড়ে প্রথমে আমি একসাথে মিশিয়ে দিচ্ছি, আর কালারটা দেখুন এখনই দেখতে কতটা সুন্দর লাগছে। চাইলে কিন্তু দুধ আর পানির সমন্বয়ও করতে পারেন এই রান্নাটা, তবে শুধু দুধ দিয়ে রান্না করলে কিন্তু বেশি ভালো হয়। আর আমি গুঁড়ো দুধটা দিয়েছি, কারণ আমার কাছে এমনিতে গরুর দুধ ছিল না, তাই গুঁড়ো দুধটা আমি গরম পানির মধ্যে গুলে তারপর দিয়েছি এখানে। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, প্রায় 4 মিনিট পরে ঢাকনাটাকে তুলে নিচ্ছি। আর ফুলকপিটা কিন্তু প্রায় সেদ্ধ হওয়ার পথে, আর একটু সেদ্ধ হলে কিন্তু হয়ে যাবে। তবে এই যে গ্রেভি, এটা কিন্তু এতটা থাকবে না বা এতটা রাখবো না, কারণ কোরমার যেই গ্রেভিটা থাকে বা ঝোলটা থাকে ওটা কিন্তু একেবারেই কম থাকে, আর একদম শুকনো শুকনো একটা ভাব থাকে, মানে ক্রিমি একটা ব্যাপার থাকে। তো এখানে আমি দিয়ে দিচ্ছি কিছু বেরেস্তা, পুরোটা এখনই দেইনি, আমি কিছুটা দিয়ে দিলাম এখানে, বাকিটা আবার পরে দিয়ে দেবো রান্নার শেষে। তো এখন দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম, এতে করে কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসবে, কালারটাও সুন্দর আসবে। আর ঘি আর বেরেস্তা এক জায়গায় হলে কিন্তু দারুণ একটা টেস্ট হয়, আর সুন্দর একটা ফ্লেভারও পাওয়া যায়। তো ঢাকনা দিয়ে ঢেকে আমি আরও রান্না করেছি প্রায় 5 থেকে 6 মিনিটের মতো। তো রান্নাটা হয়ে গেছে আমার প্রায়, দেখতে পাচ্ছেন গ্রেভিটা কেমন হয়েছে। এর থেকে আর শুকানোর দরকার নেই, কারণ নামানোর পরে কিন্তু আর একটু শুকিয়ে যাবে। দেখতে পাচ্ছেন যে গ্রেভিটা কেমন হয়েছে, মাশাআল্লাহ। যেমন কালারটা দেখতে সুন্দর হয়েছে, তেমন খেতেও কিন্তু অসাধারণ। আর যে রান্নাটা হচ্ছে, আমার পুরো বাড়িতে কিন্তু দারুণ একটা ফ্লেভার ছড়িয়ে গেছে, সুন্দর একটা সুগন্ধ পাওয়া যাচ্ছে। গ্রেভিটা দেখুন কতটা সুন্দর আর লোভনীয় লাগছে, যে কোনো অনুষ্ঠানে কিন্তু এটা বানিয়ে নিতে পারেন বাড়িতে, সবাই খেতে পছন্দ করবে। ভাত, রুটি, পরোটা বা নান রুটি অথবা বিরিয়ানি, পোলাও, যে কোনো কিছুর সাথে কিন্তু ভালো লাগবে এটা খেতে। তো এটা কিন্তু আমার রান্না হয়ে গেছে, চুলাটা আমি বন্ধ করে দিয়েছি। এবার ছোট্ট একটু কাজ করব, যেটার জন্য এটার টেস্ট অনেক গুণে বেড়ে যায়। আমি বন্ধ চুলার উপরে এটাকে প্রায় 5 মিনিটের মতো রেখে দেবো দমে, এতে করে কিন্তু খেতে ভীষণ ভালো হয়। তার আগে একটু বেরেস্তা ছড়িয়ে দিলাম উপর থেকে, দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। প্রায় 5 মিনিটের মতো রেখে দিয়েছিলাম, এই গরম চুলার উপরে রেখে দিয়েছিলাম, দমের মতো হয়েছে একটু, এতে করে কিন্তু আরও বেশি সুন্দর হয়েছে এটা। আর এবার যে ফ্লেভারটা হচ্ছে বা ছড়িয়ে যাচ্ছে গন্ধটা, এটা কিন্তু অসাধারণ। দেখুন কতটা সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। আপনিও কিন্তু চাইলে এই ফুলকপির যে কোরমাটা, এটা বানিয়ে নিতে পারেন, সবাই খেতে পছন্দ করবেন ইনশাআল্লাহ। বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।